لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকটি পর্বে দেখেছি কি করে উমরা সম্পাদন করা যাবে এবং এর পরবর্তীতে হজ কি করে সম্পাদন হবে। আলহামদুলিল্লাহ, এখন আমরা দেখব হজ পরবর্তী সময়ে মদিনা জিয়ারা কি করে আমরা করব। আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি একটি কাল্পনিক ছবি, মদিনার 1500 বছর আগের ছবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মদিনা গিয়েছিলেন, মদিনার মসজিদে নববীর বর্তমান পজিশন ছিল এরকম। এর পরবর্তী পর্যায়ে খেজুরের গাছগুলো কেটে ফেলা হয় এবং পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি মসজিদ তৈরি করেন। এটি বর্তমান মসজিদে নববী। আপনারা এটা মনে রাখবেন, মদিনা জিয়ারা করা হজের কোনো অংশ নয়। আমরা এখানে মনে রাখবো মসজিদে নববী সহ মদিনা হারাম এলাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সম্পূর্ণ হারাম এলাকা হিসেবে ঘোষণা করে গিয়েছেন এবং আমরা হারাম এলাকার যে সমস্ত নিয়মকানুন এগুলো অবশ্যই মেনে চলব। আমরা একটা এরিয়াল ভিউ দেখি। মসজিদে নববীর বর্তমান অংশটুকু হচ্ছে এই সবুজ ঘেরা অংশটুকু, তার পাশেই যে জায়গাগুলো দেখছেন এগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণী হচ্ছে আল বাকি কবরস্থান, কিং ফাহাদ গেট, মূল গেট, এছাড়া এই সবুজ গম্বুজ, এটি বর্তমানে আমরা সবাই চিনি কিবলা এর দক্ষিণ দিকে। সেই সাথে আপনারা যেটা মনে রাখবেন, মসজিদে নববীতে মহিলাদের জন্য স্থান সম্পূর্ণ আলাদা। এখানে যে লাল অংশটুকু দেখা যাচ্ছে এটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। মসজিদে নববীতে যখন আমরা প্রবেশ করব, যখন পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশ করার সময় আমরা পবিত্র হয়ে প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব এবং প্রবেশ করার সময় অবশ্যই দোয়া করে প্রবেশ করব। যখন আমরা মসজিদে নববী সহ পৃথিবীর যে কোনো মসজিদে ঢুকবো তখনই প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হয়। আমরা এটি অবশ্যই আদায় করব। মসজিদে নববীতে মক্কার মতন প্রচুর জমজমের কন্টেনার আছে। আমরা এই কন্টেনার থেকে জমজম পান করব এবং একসাথে সাবধান থাকব যেন কোল্ড যেখানে আছে সেই ঘর থেকে পানি পান না করি। অবশ্যই নট কোল্ড ইউজ করব। আমরা এই ছবিটি ভালোভাবে খেয়াল করি। এটি মসজিদে নববীর সর্বপ্রথম অবস্থান। এটি কাল্পনিক চিত্র, কিন্তু এটি দিয়ে আমরা বর্তমান মসজিদে নববী বুঝব। এখানে যে স্ট্রাকচার দেখা যাচ্ছে এটি হচ্ছে বর্তমান মসজিদে নববীর পুরাতন স্থান এবং তার পাশে যে দুটো ঘর দেখা যাচ্ছে, একটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর আর একটি হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘর। এর আশেপাশে অন্যান্য সাহাবীদের ঘরগুলো ছিল। যখন প্রথমে মসজিদে নববী তৈরি করা হয় তার কিবলা ছিল বর্তমানের উল্টো দিক, উত্তর দিকে, আর বর্তমানে কিবলা হচ্ছে দক্ষিণ দিকে। আমরা এটি অবশ্যই মনে রাখব। আমরা যারা মসজিদে নববী ভ্রমণ করতে যাই তার আগে আমরা জানি রওজা সম্পর্কে এবং আমরা রওজা সম্পর্কে আমাদের মনে অনেক কৌতূহল থাকে। রওজা সম্পর্কে আমরা যেটা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাই রওজা, এটি একটু ভুল। রওজা শব্দের অর্থ বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, ওনার যে ঘর, ওনার যে হুজরা, হুজরা থেকে ওনার যে মিম্বর, এই মিম্বরের মাঝখানের অংশটুকু রিয়াদিল জান্নাহ বা রওজা। মসজিদে নববী থেকে রওজা আলাদা করা আছে তার কার্পেট দিয়ে। একটি কার্পেট লাল, একটি কার্পেট সবুজ কালারের। রওজাতে যখনই আপনারা যাবেন এখানে অনেকেই 2 রাকাত সালাত আদায় করার জন্য প্রবেশ করেন। সবসময় এই জায়গাটুকু জনাকীর্ণ থাকে, সালাত আদায় করা কঠিন হয়। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, যখনই এখানে সালাত আদায় করার জন্য যাবেন সাবধানে যাবেন এবং অন্য হাজি ভাই বোনদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। এইটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জায়গা, যেটি বর্তমানে একটি পিলার দ্বারা চিহ্নিত করা আছে। আসহাফি সুফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যারা তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে মসজিদে নববীতে অবস্থান করতেন তারা এই জায়গাটা থেকে অবস্থান করতেন। রিয়াদিল জান্নাহ বা রওজাতে যাওয়ার জন্য মহিলাদেরকে একটি বিশেষ সময় দেওয়া হয়। আপনারা যারা মা বোনরা যাবেন তারা এই অংশটুকু খেয়াল করুন। বর্তমান সুফার যে অংশটুকু আছে এর সামনে মহিলাদের এই অংশটুকুর ঘেরাও দিয়ে দেওয়া হয়। ডান পাশে পুরুষদের জায়গা, এই জায়গাটুকু মহিলাদের জায়গা। মসজিদে নববীর এই অংশটুকু আপনারা খেয়াল করেন, এটি 4টি দরজা। এটা বাকি গোরস্থানে বের হওয়ার রাস্তা, তার পাশে হচ্ছে বাবি জিব্রাইল দরজা, তার পাশে হচ্ছে বাবি নিসা দরজা। মাঝখানে 2 নম্বর অংশটুকু, এটিতে আগে জানাজার জন্য লাশ রাখা হতো, বর্তমানে এটি খালি থাকে। এই অংশটুকু ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসা। বর্তমানে এটি মসজিদে নববীর একটি অংশ। এখানে হচ্ছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর বাসা।
মসজিদে নববীর সামনের এই অংশটুকু ছিল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাসা। বর্তমানে এই অংশগুলো আপনারা খুঁজে পাবেন না। এটি কিবলার দিকের দরজা, বর্তমান কিবলার দিকের দরজা। যদি আপনারা আগের অংশটুকু খেয়াল করেন যে কিবলা এবং তার হুজরার সামনের যে অংশটুকু, এটি হচ্ছে সেই কিবলার দিক। এবং এই অংশটি ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগান। রওজা এবং বাবি জিব্রাইলের বরাবর এই জায়গাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে সালাত আদায় করতেন। মসজিদে নববী বর্তমানে অনেক বর্ধিত করা হয়েছে। পূর্ববর্তী যে মসজিদটুকু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এই পিলারগুলো যখন আপনারা দেখবেন, পিলারের মধ্যে বিশেষ একটা নকশা খেয়াল করবেন। এই নকশা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে প্রথম মসজিদে নববীর অংশ। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার অংশটুকু দেখে নিই এবং বুঝে নিই কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে হয়। যেদিন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাবেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মানের প্রতি খেয়াল রাখবেন। উচ্চস্বরে কোনো কথা বলবেন না, ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করবেন না এবং কবরের সামনে বেশিক্ষণ দাঁড়াবেন না। এটি হচ্ছে বাবা সালাম গেট। এই বাবা সালাম গেট দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য আপনারা যাবেন। কিছু দূর সামনে গেলেই দেখবেন এরকম জনাকীর্ণ জায়গা। সে সাথে দেখবেন এখানে যে পিলারগুলো থাকে, পিলারগুলোর নকশা যখন বদলে যাবে, রিয়াদুল জান্নাহ শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধি কিংবা কবরের সামনের বর্তমান অংশটুকু এইভাবে পিতল দিয়ে ঘেরাও করে দেওয়া আছে। আপনারা যখন সামনে যাবেন তখন অবশ্যই এই ছিদ্রগুলো খেয়াল করবেন। প্রথম এখানে বড় যে ছিদ্রটি দেখবেন, এই ছিদ্রের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এর পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু। যখন আপনাদের জিয়ারা শেষ হয়ে যাবে, সালাম দেওয়া শেষ হবে, আপনারা এই বাকি গেট দিয়ে বের হয়ে যাবেন। বের হয়ে একটু সামনেই কিবলামুখী হবেন। ফাঁকা জায়গায় যেয়ে কিবলামুখী হয়ে আপনারা দোয়া করবেন। কবর জিয়ারা মহিলাদের জন্য নিষেধ। পৃথিবীর যে কোনো কবর জিয়ারা নিষেধাজ্ঞার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও এর অন্তর্ভুক্ত। তাই আমরা অনুরোধ জানাই মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত না করার জন্য। যারা আমরা মদিনাতে যাই তারা অবশ্যই আমরা যাব মসজিদে নববী জিয়ারা করার উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জিয়ারতের উদ্দেশ্যে নয়। মসজিদে নববীতে যাব, সেখানে সালাত আদায় করব, পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আমরা সেটাও জিয়ারা করে আসব। মসজিদে নববীর পাশে বাকি কবরস্থান বা বাকি গারকাদ, এখানে প্রায় 10,000 সাহাবীর কবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রী, কন্যা, পুত্র, চাচা, ফুফু, ওনার নাতি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর এখানে আছে। তাই আমরা অবশ্যই বাকি কবর জিয়ারত করব। কবর জিয়ারতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। হে কবরের অধিবাসী মুসলিম ও মুমিনগণ, আপনাদের প্রতি শান্তি ও সালাম বর্ষিত হোক। আমরাও আল্লাহ চাহে তো আপনাদের সাথে মিলিত হব। আমাদের মধ্য থেকে যারা পূর্বগামী ও পশ্চাৎগামী, মহান আল্লাহ তাদের সকলের প্রতি রহম করুন। আমরা আল্লাহর কাছে আমাদের জন্য ও আপনাদের জন্য নিরাপত্তা কামনা করছি। মসজিদ আল নববী থেকে মসজিদ আল কুবা প্রায় 2.5 মাইল। আপনারা হেঁটে যেতে পারেন কিংবা কোনো ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন। কোরআন মজিদে এই মসজিদ সম্পর্কে বলা আছে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ, এবং এইটি হচ্ছে ইসলামের সর্বপ্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা জানি যে পবিত্র অবস্থায় যে এই মসজিদে কুবাতে গমন করবে, 2 রাকাত সালাত আদায় করবে, তাকে একটি উমরা সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। অবশ্যই আমরা মদিনা যখন ভিজিটে যাব তখন মসজিদ আল কুবাতে 2 রাকাত সালাত আদায় করে নিব। এটি মসজিদ আল কুবার বর্তমানে ভিতরের অংশ। মসজিদ আল কুবা থেকে আমরা এর পাশে অবস্থান মসজিদ আল জুম্মা। ঐতিহাসিক কারণে এটি বিখ্যাত। সর্বপ্রথম জুম্মা সালাত এখানে আদায় করা হয়। মসজিদ আল জুমার এটি বর্তমান মসজিদ। তৎকালীন সময় এখানে কোনো মসজিদ ছিল না, পরবর্তী শাসকগণ এখানে মসজিদ তৈরি করেন। আরেকটি দর্শনীয় স্থান মসজিদ আল কিবলাতাইন। এটি মসজিদ আল নববী থেকে উত্তরে অবস্থিত প্রায় 4 কিলোমিটার দূরে। এখানেই সর্বপ্রথম কিবলা পরিবর্তন করা হয়। আমরা জানি ইসলামের প্রথম দিকে আমাদের কিবলা ছিল মসজিদ আল আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরবর্তী কিবলা পরিবর্তন করে দেন এবং এই মসজিদ আল কিবলাতাইন এই জায়গাটুকুই সেই কিবলা পরিবর্তন করা হয়। বর্তমানে 2টি কিবলাই অবস্থিত, শুধু ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে। এটি বর্তমান কিবলা, এটি পূর্ববর্তী কিবলা। এছাড়াও দর্শনীয় স্থানের মধ্যে আরও যেটি আছে মসজিদ আল ফাতাহ বা বিজয়ের মসজিদ।
খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিজয়ের জন্য দোয়া করেছিলেন এবং এই দোয়া কবুল করা হয়েছিল। এছাড়া মসজিদ আল নববীর পাশে কয়েকটি ঐতিহাসিক স্থান আছে যেগুলোতে বর্তমানে কয়েকটি মসজিদ তৈরি করে রাখা আছে। এটাকে বলা হয় আল মুসালা। মসজিদ আল নববী থেকে মাত্র ৩০০ মিটার দূরে। মসজিদ আল মুসালাতে সর্বপ্রথম ঈদের জামাত আদায় করা হয়। এর পাশেই আছে মসজিদ আল আবু বাকর, মসজিদ আল আলী, মসজিদ আল উমর। আমরা যদি সুযোগ পাই অবশ্যই উহুদ পাহাড় ভ্রমণ করতে যাব। উহুদ পাহাড় হচ্ছে মুসলিমদের সর্বপ্রথম বিজয়ের স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কী পরিমাণ দুর্ভোগে পড়বেন তার জ্বলজ্বন্ত উদাহরণ ছিল এখানেই। উহুদ পাহাড়ের বর্তমান অবস্থান এখানে। এটি হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর। উনি এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। মদিনার আরেকটি স্থান হচ্ছে মিকাত, যেটি মদিনা থেকে যারা মক্কাতে গমন করেন তারা এই মিকাত জুল হুলাইফা, বর্তমান নাম বীরে আলী, এখান থেকে ইহরাম তৈরি করেন। আলহামদুলিল্লাহ, এটি ছিল আমাদের মসজিদ আল নববী জিয়ারার অংশ। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা এর থেকে ইবাদত করার সুযোগগুলো গ্রহণ করব, কারণ এই সময়টিকে আমরা জীবনে হয়তো দ্বিতীয়বার নাও পেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك الله